সবার একটা শান্তির একটা স্থান হোক, মাথা গোঁজার ঠাঁই হোক। এটা আমার মাথা গোঁজার ঠাঁই, এটা আমার বাড়ি। আমি নির্দ্বিধায় বলতে পারি, এটা হোক না পুরনো, হোক না অনেক আগের। এই বাড়িটার মধ্যে রয়েছে আমার ৮ বছরের স্মৃতি। এটার কোনায় কোনায় আমার যেন স্মৃতি জড়ানো। এই বাড়িটা শুধু বাড়ি না, আমার মায়ায় জড়ানো। অথচ আমার শাশুড়ি এখানে ২৮ বছর কেটে দিয়েছে, তার কতটুকু মায়ায় জড়ানো আমার স্বামীর, আমার ননাসের। আমি ৮ বছরে এটার মায়া ভুলতে পারিনি। ফার্স্টেই গেট দিয়ে ঢুকছি, এটা আমাদের বাড়ি ঢোকার রাস্তা। ফার্স্টে আমার ননাসের বাড়ি। এটাও বেশি দিন হয়নি, তোলা হয়েছে। এই বাড়িটা থাকবে না, এর জন্য এটার স্মৃতিটা বলতে পারতাছি না। কারণ আলহামদুলিল্লাহ আমাদের এই বাড়ি ভেঙে নতুন বাড়ি করানো হবে। ফার্স্টে আমার ননদের আর আমার ছেলের নাম, আমি সবখানে আমার ছেলের, ননদের, ননাসের ছেলের নাম রেখে দিয়েছিলাম। এটা আমাদের উঠান। এই উঠানে সকালবেলা উঠলে ঝাড়ু দিই। এখানে কতগুলো গাছ লাগিয়েছে, এগুলো দেখলে যেমন মনটা যেমন চিপ দিয়ে ওঠে। এখানে একটু অগোছানো, এখানে অনেক কিছু আছে, ইটা এগুলো, কিন্তু যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে কাঁঠাল গাছ, আম গাছ, অনেক কিছু আছে। এই যে এটা বাড়ি, এটা আজকের বাড়ি না, ১৯৫২ সালের বাড়ি। এই বাড়িটা যখন হয়েছিল ওই সময় অনেক মানুষ দেখতে এসেছিল। সাধারণত বাড়ি ১০ ফিট হয়, কিন্তু এই বাড়িটা অনেক উঁচা, ১৩-১৪ ফিট। দেখো দরজার থেকে কত ফিট উঁচা ছাদটা। এখনও অনেক উঁচা আছে, কিন্তু মাটি ভরতে ভরতে ফ্লোরটা নিচা হয়ে গেছে। এই যে আমার ননদের নাম আর আমার ছেলের নাম রেখে দিয়েছি। এখানে আছে লেবু পাতা গাছ আর আম গাছ। যতটুকু মাটি পেয়েছি অতটুকুর মধ্যে গাছ বুনে রেখেছিলাম। জানতাম না এই বাড়িটা ভেঙে ফেলা হবে, কিন্তু এটার স্মৃতি যেন ভুলতে পারতাছি না। বেশি দিন আর থাকবো না এই বাসায়, কয়েকদিনের জন্য রয়েছে। এই যে এটা আমার রুম, আমার একটা নির্দিষ্ট রুম আছে, এটা আমি বলতে পারি। এটার সাহস আমার শ্বশুর শাশুড়ি আমার দিয়েছে। কোনো সময় আমি সংসার জীবনে শুনি নাই যে এটা আমাদের বাড়ি, এই বাড়িতে এটা করা চলবে না, এটা করতে পারবে না। আমি সব সময় আমার বাপের বাড়িতে যে সাহসটা না পেয়েছি, এখানে এসে সেই সাহসটা পেয়েছি। এই যে আমার রুমটাকে আমি গুছিয়ে রেখেছি। এটার মধ্যে অনেক রং চুনা করা হয়েছিল, কিন্তু এগুলো থাকে না, অনেক আগের তো, তার জন্য। আর এই জায়গাটা, এটা বারান্দা, এই রুমের সাথে আছে। এটার মধ্যে আমি সবসময় বসে থাকতাম, এই জায়গাটার মধ্যে সবসময় মোবাইল টিপতাম। এটা আমার একটা শান্তির স্থান ছিল। আর এটা ফার্স্ট রুমের পরে সেকেন্ড রুম। সব রুমের পিছনে বারান্দা আছে বড় বড়। এই যে এই রুমটা দেখো, ৬টা শুধু দরজা আর ৮টা মনে হয় জানালা আছে। অনেক আগের বাড়ি, তার জন্য এইভাবে তোলা হয়েছে, জানালা দরজা দিয়ে ভরা। দেখতেই পাচ্ছ এটার মধ্যে যতটুকু ফার্নিচার দরকার ছিল ততটুকুই দিয়েছি। আর অনেক বড় রুম, এত বড় সহজে রুম হয় না। আর এটা হলো স্টোর রুম, স্টোর রুমে যাবতীয় জিনিস রেখেছি। আর এটা হলো আমার শাশুড়ির রুম, আমার শাশুড়ি এখানে থাকতো। এটা টিনের। এটা মনে হয় আগে আমার দাদি শাশুড়ির সময় খাবারের রুম ছিল। রুমগুলো অনেক বড় বড়ই করেছে, কিন্তু আমার শাশুড়িকে দেওয়ার পর সে যেভাবে পেরেছে সেভাবে গুছিয়েছে। আর এটা হলো আমাদের পাকঘর। এই পাকঘরে বেশি থাকা পরে সচরাচর পাকঘর এত বড় হয় না, কিন্তু আমার শাশুড়ি, আমার দাদি শাশুড়ির এই পাকঘরটা ছিল। এই পাকঘরটা ফার্স্টে ভাড়া দেওয়া হয়েছিল, তারপরে আবার এটাকে পাকঘর করা হয়েছে। দেখো কত বড় পাকঘর। এখানে বসে আমি আর আমার শাশুড়ি অনেক সময় কাটাই। এই জিনিসটা বলার মতন না। দেখো সচরাচর সব জিনিসেরই ছোট ছোট করে করে এখন ভাড়া বাড়ি দেখে, বা এমন বাড়ি তুললে দেখি আমরা বাড়ি তুলব কতটুকু বড় করতে পারি। পাকঘর, পাকঘরটা দেখে মনটা যেমন খারাপ লাগে, এত বড় পাকঘর করতে পারবো কি না। সবারই একটা বাড়ি হোক, সবার একটা সুন্দর একটা স্থান হোক, শান্তির নীড় হোক, এটাই চাই। বাড়িটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। এটা তো আর থাকবে না বেশি দিন, তার জন্য এই ভিডিওটা করা। পুরনো হোক, কিন্তু এটার মধ্যে অনেক মায়ায় জড়ানো, এইগুলো আমরা ভুলতে পারবো না।